আজকে আমি কেক তৈরি করব। কেক তৈরিতে আমার না লাগবে আটা, না লাগবে চিনি। তাহলে কী দিয়ে তৈরি হবে কেকটি? সবসময় তো আমরা মিষ্টি কেক তৈরি করি। আজকে আমি জাল কেক তৈরি করব। যাদের এখনও জাল কেক খাওয়া হয়নি, এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার। বাচ্চাদের পাশাপাশি এখন বড়দেরও অনেক পছন্দ হবে। তাহলে সবাই চলেন পুরোটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। একদম ভিন্নভাবে একটি খাবার রেসিপি নিয়ে। কেক তৈরিতে আমার প্রথমে যে উপকরণটি লাগবে তা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসরে কিমা করে নিতে হবে। আমি 2 টুকরা মুরগির মাংসরে কিমা করে নিলাম। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ তেল। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সবগুলি একটু ভেজে নিতে হবে। মশলার গন্ধটা যেন চলে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এবার সবগুলি মশলা আবার একটু ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে, আগে থেকে মুরগির মাংসের কিমাগুলা দিয়ে দেব। মুরগির মাংসের কিমাগুলা একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটা টমেটো কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার সবগুলি আবার একটু ভেজে নিতে হবে। চুলার আঁচটা কমে রেখে একটু ভেজে নিতে হবে। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিব। এভাবে মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো একদম পানিটা শুকিয়ে নিলাম। রান্না হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি 5টি ডিম নিয়ে নিলাম। 5টি ডিমের মধ্যে দিয়ে দিব 1 চামচ টমেটো সস, 1 চামচ চিনি সস, 1 চামচ সয়া সস। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিলাম, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। এবার আমি দিয়ে দেব একটি টমেটো কুচি, একটি গাজর কুচি, কিছুটা পরিমাণ ভুট্টা। আর আমি এগুলা সবগুলি একই রকম সাইজে কেটে নিলাম। গাজর, টমেটো একদম গোল গোল এরকম কিউট কিউট করে সবগুলি কেটে নিলাম। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলি মিশ্রণ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে 2 প্যাকেট লুডুস সিদ্ধ করে রাখলাম। এখানে ছোট 2 প্যাকেট লুডুস আছে সিদ্ধ করা। এবার আমি লুডুসগুলা দিয়ে দিব। লুডুসের সাথে থাকা মশলাগুলা দিয়ে দিতে হবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কমে দিতে হবে। আমরা মুরগি রান্না করার সময় লবণ অ্যাড করেছি। লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না, আবার লবণ ছাড়াও খেতে ভালো লাগবে না। এবার রান্না করা মুরগির মাংসগুলা দিয়ে দিলাম। এবার আবারও সবগুলি ভালো করে কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে এক পাশে সবগুলি লেগে থাকবে, আরেক পাশে হবে না।
তাই এই কাজটা একটু ধীরে করতে হবে, সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু মিশানো হয়ে গেছে, আমি সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমার লাগবে একটি পাতিল, আমি এরকম একটি পাতিল নিয়ে নিলাম। এই পাতিলের মধ্যে এবার আমি সবগুলি মিশ্রণ ঢেলে দেব। সবগুলি মিশ্রণ দেওয়া হয়ে গেলে এবার আমি সবগুলি একটু সমান করে দিব। চুলার মধ্যে আগে থেকে একটা পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। পাতিলটা একটু গরম করে নিলাম। এবার আমি লুডুসের পাতিলটা এই পাতিলের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনার মধ্যে যে ফুটাটা থাকবে ওই ফুটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমি অপেক্ষা করব 20 মিনিট। ভিডিওর মাঝখানে আমি সবাইকে একটা কথা বলি, আমি জানি না ভিডিওটা দেখতে দেখতে তোমরা আমার সাথে এই পর্যন্ত কে কে আসো। তোমরা যারা এটুক পর্যন্ত চলে এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুক দেখে যাওয়ার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। 20 মিনিট পরে ঢাকনা তুলে আমি একটি শলার সাহায্যে দেখে নিব আমার কেকটি হয়ে গেছে কিনা। এই যে কেকটি কিন্তু একদম রেডি। এবার আমি কেকটি নামিয়ে নেব। এই লুডুস কেক বাচ্চাদের অনেক পছন্দ হবে। এখানে বিভিন্ন সবজি অ্যাড করে বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। বাচ্চাদের পাশাপাশি বড়দেরও এই কেকটি অনেক পছন্দ হবে। আপনাদের কাছে কেমন লাগলো আমার সহজ এই কেক রেসিপিটি? আপনারা আপনাদের সুন্দর কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে যেতে পারেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কোনো না কোনো কিছু শেয়ার করি। আপনাদের এই কমেন্ট মনে একটা আনন্দ কাজ করে, ওই আনন্দ কাজ করা থেকে এইভাবে আপনাদের মাঝে এগুলি শেয়ার করা। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থেকে যাবেন। আজকের মধ্যে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।